আমি আপনাদেরকে আরেকটা বেশ সুন্দর জায়গায় নিয়ে যাবো, সেটা হলো কৈখালি। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রমে। আমরা এই মুহূর্তে রয়েছি নিমপিঠের সারদা মায়ের আশ্রমের ঠিক সামনে। এখানে লজে আছে টোটাল 20টা রুম আছে, ওপরে 10টা নিচে 10টা, আর আশ্রমের মধ্যে আছে 8টা ঘর আছে। বন্ধুরা, কৈখালি ঘুরতে ঘুরতে খুব জোর খিদে পেয়ে গেছে, তো আমরা এই মুহূর্তে রয়েছি কৈখালি পর্যটন আবাসন কেন্দ্রে। আর এখানে কি কি খাবারে দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। প্যাকেজ সিস্টেমে কী রেট রয়েছে? প্যাকেজ সিস্টেমে আমার দিনে হচ্ছে 1000 টাকা করে ম্যান পিছু করি আমরা। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এক্সপ্লোরার শুভ্র চ্যানেলে আপনাদের সকলকে আরেকটা নতুন ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুরে অবস্থিত নিমপিট আশ্রম। তার পাশাপাশি আমি আপনাদেরকে নিয়ে যাব কৈখালিতে। নিমপিট আশ্রম আমি কী করে যাচ্ছি, যেতে কত টাকা ভাড়া পড়ছে, নিমপিট আশ্রম খোলা বন্ধের সময়টা কতক্ষণ, ভোগ প্রসাদের আদৌ কি সেখানে কোনো ব্যবস্থা রয়েছে, বা কৈখালিতে কি কি রয়েছে, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমার অনুরোধ রইল ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন যাদবপুর স্টেশন থেকে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আমি যাদবপুর থেকে জয়নগর অবধি টিকিট কেটে নিয়েছি। যাদবপুর থেকে জয়নগর অবধি ভাড়া পড়লো 10-20 টাকা আপ ডাউন করে জন প্রতি। যাদবপুর স্টেশন থেকে জয়নগর অবধি 42 কিলোমিটার পথ, পথে পড়বে 16টা স্টেশন, সময় লাগবে 1 ঘন্টা মতো। চলুন তাহলে যাওয়া যাক। ঘড়িকাটায় এখন সময় 12টা বেজে 21 মিনিট, আর আমরা এই মুহূর্তে পৌঁছলাম জয়নগর মজিলপুরে। আর এখান থেকে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে অটো, ভ্যান, নানান মাধ্যম রয়েছে জামতলা যাওয়ার। তার আগে আমরা যাব নিমপিট আশ্রমে। নিমপিট আশ্রম কীভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। চলুন বাইরে যাওয়া যাক। এখন আমরা রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরবো, ওভারব্রিজ ধরে একদম সোজা চলে যাব বাইরের দিকে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা দেখছেন এই 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম ওভারব্রিজকে ক্রস করে এসে আমরা চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে এই রাস্তাটা গেছে ফলের মার্কেটের ভেতর দিয়ে। তো এখান দিয়ে একটু এগিয়ে চলে গেলেই পৌঁছে যাবো মেন রোডে। সেখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে আগে যাব নিমপিট আশ্রমে। তো চলুন যাওয়া যাক তাহলে। জয়নগরে আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে মোয়া পাওয়া যায়। দেখুন জয়নগরের স্পেশাল মোয়া লেখা রয়েছে, মোয়া, বড় বড় মোয়া রয়েছে এখানটায়। আর এছাড়াও প্রচুর ফলের দোকান, ডান দিকে বাঁ দিকে প্রচুর ফলের দোকান রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন মেইন রোডে চলে এসেছি। মেইন রোডে অটো রয়েছে, এই অটোগুলো দেখছেন। এই অটো করে আপনারা কৈখালি আশ্রম যেতে পারেন, আর যারা জামতলা থেকে কৈখালি যাবেন তারাও এই অটো ধরতে পারেন। আচ্ছা, কৈখালি আপনার নিমপিট আশ্রম যায় এখান থেকে? নিমপিট যেতে কতক্ষণ লাগবে? 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট। আর কত কিলোমিটার রাস্তা? 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার। ভাড়া লাগে?
15 টাকা করে। তো বন্ধুরা আমরা অটোতে উঠে পড়েছি। অটোতে আমরা যাব এখন নিমপিট আশ্রমে। নিমপিট আশ্রম মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার মতো পড়বে, আর সময় লাগবে মোটামুটি 10 থেকে 12 মিনিট, আর ভাড়া লাগবে 15 টাকা করে জন প্রতি। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রমে, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আশ্রমের মেইন গেটের কাছে। আর এই হচ্ছে মেইন গেট। এই মেইন গেট দিয়ে প্রবেশ করলেই সামনেই রয়েছে রামকৃষ্ণ মিশনের যে রামকৃষ্ণ ঠাকুরের মন্দিরটা, সেটা আমি দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরকে কাছ থেকে দেখাই। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রমে। আমার ঠিক পেছনেই রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম। এই মন্দিরের ভেতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ না, সেই জন্য আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। ভেতরে রামকৃষ্ণদেবের সুন্দর মূর্তি রয়েছে, যেটা আমি দেখে নিয়েছি। আর ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। বাইরে কী আছে চলুন আপনাদেরকে দেখাই। দেখুন বাইরে বেশ সুন্দর ফুলের বাগান করা হয়েছে। এগুলো ছোটো ছোটো টবের সাহায্যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। অসাধারণ, যেহেতু শীতকালীন ফুল এখানে রাখা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। জাস্ট দেখুন, অপূর্ব। রামকৃষ্ণ পরমহংসদেবের এই মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পথে একটু যদি এগিয়ে যাওয়া যায়, এগিয়ে গেলে সুবিস্তৃত একটা মাঠ রয়েছে, যেই মাঠে এখানে স্টুডেন্টরা খেলাধুলা করে। চলুন আপনাদের সেই মাঠটা একবার দেখিয়ে দিই। অনেকটা বড় মাঠ, দেখুন সুবিস্তৃত মাঠ রয়েছে। এই মাঠে স্টুডেন্টরা খেলাধুলা করে। নিমপিট রামকৃষ্ণ মিশনের এই গেট দিয়ে প্রবেশ করা মাত্রই ডান হাতে দেখতে পাচ্ছি একটা অফিস ঘর রয়েছে। এই অফিস ঘর থেকে আপনারা ভোগের যে কুপন, সেটা 10 টাকা মূল্যের বিনিময়ে পেয়ে যাবেন। যেহেতু আজকে কৃষি বিজ্ঞানের একটা মেলা চলছে, সেই জন্য আপাতত এখানে কুপন দেওয়া বন্ধ। এই কুপন দিয়ে আপনারা খাবার সংগ্রহ করতে পারবেন। আর ঠিক অপোজিটে রয়েছে গেস্ট হাউস এখানে। তো চলুন আপনাদেরকে ওদের গেস্ট হাউসটা দেখাই। আর পুরো জায়গাটা কিন্তু গাছগাছালিতে ভরা, বেশ সুন্দর। এই দেখুন এখানে লেখা রয়েছে পিজি শাহ গেস্ট হাউস, শ্রীরামকৃষ্ণ আশ্রম। তো বন্ধুরা এই হচ্ছে অফিস ঘর। অফিস ঘরে দেখুন ডান দিকে এবং বাঁ দিকে দুটো মৌমাছির সিম্বল দেওয়া রয়েছে, বা ছবি বলতে পারেন। কারণ এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এরা মধুও তৈরি করে। দেখুন এখানে লেখা রয়েছে সুন্দরবনের খাঁটি মধু মানে বিবেক মধু। আর এখানে একদম শুদ্ধ মধুরা পাওয়া যায়। এখানে একটা ব্যানারে আমি দেখতে পেলাম, সেই জন্য আপনাদের দেখানোর দরকার মনে হলো, সেই জন্য দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এই নিমপিট আশ্রমে বা কৈখালি ঘুরতে যাবেন একদিনের জন্য, সেক্ষেত্রে আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক হন, এই নিমপিট আশ্রমে 10 টাকা মূল্যের বিনিময়ে কুপনটা সংগ্রহ করবেন। কুপন সংগ্রহ করার পরে আপনারা এই আশ্রমের থেকে ভাত, ডাল, সবজি, পায়েস, চাটনি ইত্যাদি প্রভৃতি সহযোগে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। বেশ ভালো লাগবে আপনাদের। প্রত্যেকটা মন্দিরে গেলে আমি আপনাদের যেই জিনিসটা শেয়ার করি সেটা হলো ওয়াশরুম। মন্দিরে তো চলে এলেন, আপনাদের নিশ্চয়ই ওয়াশরুমের ব্যবস্থা
কোথায় আছে সেটাও আপনারা নিশ্চয়ই খুঁজে বেড়ান। সেই জন্য আপনাদেরকে একটু বলে দিই, এই হলো এন্ট্রেন্স গেট দিয়ে যখন সোজা আসবেন, সোজা এসে দেখুন ডান দিকে এবং বাঁ দিকে পুরুষ এবং মহিলাদের প্রসাধনের সুব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে নিমপিট আশ্রম, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরটা রয়েছে, সেটা তো ঘুরিয়ে দেখালাম। নিমপিটের রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রমটা দেখার পরে 5 থেকে 6 মিনিট আপনারা হেঁটে আসবেন। হেঁটে এলে এই যে রাস্তাটা চলে এসছে, এই দিকে হলো তো রামকৃষ্ণদেবের নিমপিটের আশ্রম, আর এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা ধরে মোটামুটি 5 থেকে 6 মিনিট যদি আপনারা যান তাহলে পৌঁছে যাবেন সারদা মায়ের আশ্রমে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি নিমপিটের সারদা মায়ের আশ্রমের ঠিক সামনে। আর আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সারদা মায়ের আশ্রমটা রয়েছে, বা এখানে মন্দিরও বলতে পারেন। আর এইখানে যেহেতু ফটো ভিডিও ভেতরে অ্যালাউ নেই, সেই জন্য আপনাদেরকে একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখছেন, এটা হলো সারদা মায়ের আশ্রম। এখানে সারদা মায়ের মূর্তি রয়েছে ভেতরে দেখতেই পাচ্ছি আমি, একটা ক্যামেরা রয়েছে। আর এখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড বলে আমি বাইরে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখুন একবার, বাগানটা অত্যন্ত সুন্দর, গাছগাছালিতে ভরা, প্রচুর ফুলের গাছ রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি সবেদা গাছ রয়েছে, গাছে ভর্তি সবেদা, প্রচুর গাছ রয়েছে। এবং এখানেও আম বাগান রয়েছে, সবথেকে বড় ব্যাপার। আর ছোটো ছোটো অনেক গাছ রয়েছে, বেশ ভালো শান্তির পরিবেশ, নিরিবিলি। তো বন্ধুরা, আমি এখন নিমপিট রামকৃষ্ণ আশ্রম দর্শন করে বেরিয়ে যাচ্ছি কৈখালির উদ্দেশ্যে। জয়নগর থেকে যদি আপনারা নিমপিটে আসেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। আর আপনারা যদি নিমপিট থেকে কৈখালি যাওয়ার জন্য জামতলায় নামেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 35 টাকা। জামতলা থেকে কৈখালি করে যাচ্ছি, সেটাই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা উঠে পড়েছি অটোতে। নিমপিট আশ্রম থেকে আমরা রওনা দিয়েছি জামতলার উদ্দেশ্যে। নিমপিট আশ্রম থেকে জামতলা সময় লাগবে 22 কিলোমিটার মতো, আর ভাড়া লাগবে 35 টাকা করে জনপ্রতি। তো দর্শক বন্ধুরা, আমরা নিমপিট থেকে 22 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি জামতলায়। গাড়িটা আমাদের এখানে ছেড়েছে, অটোটা। এখান থেকে মোটামুটি এই যে 1 মিনিট সোজা এগিয়ে গেলে যে মোড়টা আসবে বা মেইন যে রাস্তাটা আসবে, এদিকে না, এদিক থেকে সোজা যেতে হবে। এখানে সোজা গেলে আমরা পৌঁছে যাব অটোর যে জায়গাটা, ওখান থেকে কৈখালি যাওয়ার অটো ছাড়ে। তো চলুন এগিয়ে যাওয়া যাক, সমস্তটাই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমরা মোটামুটি এই এতটা বাজার কভার করে, এই যে ম্যাজিক গাড়িগুলো দেখছেন, ম্যাজিক গাড়িগুলোকে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে একটু সোজা এগিয়ে যাব। সোজা এগিয়ে গেলে আমরা কৈখালি যাওয়ার যে গাড়ি, সেখানে পেয়ে যাব। চলে এলাম এবার অটো স্ট্যান্ডে। এই যে দেখছেন, এখানে অটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে সোজা চলে যাব কৈখালি। দাদা, এখানে যেতে কৈখালি যাওয়া যায়? কতক্ষণ লাগবে কৈখালি যেতে? 25 মিনিট। আর ভাড়া কত? 25 টাকা। তো এখান থেকে সোজা চলে গেলে আমরা চলে যাব কৈখালি। তো চলুন এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা জামতলা থেকে অটোতে উঠে পড়েছি, অটো ছেড়ে দিয়েছে। এখান থেকে কৈখালি আমরা যাত্রা শুরু করে দিয়েছি। কৈখালি সময় লাগবে 25 থেকে 30 মিনিট মতো, আর লাগবে জনপ্রতি 25 টাকা করে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কৈখালিতে। আর জামতলা থেকে কৈখালি 13 কিলোমিটার পথ। এই দেখুন, এখানে লেখা রয়েছে জামতলা 13 কিলোমিটার। আর এইখান থেকে সোজা যদি জয়নগর যাওয়া যায়, সেটা হচ্ছে 33 কিলোমিটার পথ। আর ঠিক সামনেই রয়েছে পর্যটন আবাস কেন্দ্র
আর বাঁদিকে ঘুরলেই রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। তো আপনাদের সবটাই দেখাবো, স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিন্তু অনেক ইনফরমেশান মিস করে যাবেন। তো চলুন আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। সেই দেখুন প্রচুর ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে বাঁ পাশে, আর সোজা গেলে দেখা যাবে মাতলা নদী, হালকা হালকা এখান থেকে দেখা যাচ্ছে, আপনাদের দেখাবো সেটা পরে। আর এই হচ্ছে পর্যটন আবাস কেন্দ্র, দেখুন লেখা আছে কৈখালী পর্যটক আবাস কেন্দ্র, বেশ ভালো লাগছে এখান থেকে দেখতে। তো দেখুন এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কৈখালী পর্যটক আবাস কেন্দ্র পরিচালনায় শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট। নিচে কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চান গাড়ি নিয়ে আসতে পারেন। আর সামনেই দেখছি সুবিস্তৃত মাতলা নদী। তো চলুন আস্তে আস্তে নদীর পাড়ে আমি এগিয়ে যাই, আপনাদের দেখানোর চেষ্টা করি। এই দেখুন প্রচুর ম্যানগ্রোভের জঙ্গল, ভর্তি ম্যানগ্রোভ গাছ, বেশ অসাধারণ একটা ভিউ আমি আপনাদেরকে দেখাতে চলেছি। নদীর পাড়ে এরকম কিছু স্ন্যাক্সের দোকান পাবেন, দেখুন এখানে ভুট্টা বিক্রি করছে, আর প্রচুর খাবারের দোকান লাইন দিয়ে রয়েছে। দেখুন মাতলা নদীটা বর্ষার সময় এর কিন্তু প্রবল রূপ দেখা যায়, পুরো এই পাড় পুরো ভাসিয়ে দেয় মাতলা নদী, অপর রূপ সুন্দর লাগছে মাতলা নদীটা, এখন স্থির নদী। দেখুন একটা বোট যাচ্ছে, বোটে করে তারা মাছ ধরতে যাচ্ছে সম্ভবত, একটু যদি জুম করে আপনাদেরকে দেখাই, দেখুন জলটা তো অপূর্ব লাগছে দেখতে এখান থেকে। তো আপনারা এই যে বাঁধানো পাড় দেখছেন, কারণ মাতলা নদী বর্ষাকালে প্রবল রূপ ধারণ করে, আর এই বাঁধানো পাড় এই পাশে আগে কাঁচা ছিল, এইগুলোর পাড়কে ভেঙে দিয়ে এই পাশে যত চাষের জমি আছে, মাতলা নদী আগে চাষের জমিকে ক্ষতিগ্রস্ত করতো, সেই জন্যই সরকার থেকে এই পাড় বাঁধিয়ে দিয়েছে সুন্দর করে, বেশ কংক্রিট করে অনেকটা জুড়ে রাস্তা দেখতে পাচ্ছি বাঁধানো রয়েছে। তো বন্ধুরা কৈখালী ঘুরতে ঘুরতে খুব জোর খিদে পেয়ে গেছে, তো আমরা এই মুহূর্তে রয়েছি কৈখালী পর্যটন আবাসন কেন্দ্রে। আর এখানে কি কি খাবারে দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। আপাতত দেওয়া হয়েছে দেখুন ভাত, খুব সুন্দর কোয়ালিটি, খুব প্রিমিয়াম কোয়ালিটির চাল, আর এখানে রয়েছে দেখুন ডাল, তারপর রয়েছে পাঁচমিশালির একটা তরকারি, সাথে রয়েছে আমুদে মাছ, আর এই হলো কাতলা মাছ, এবং সবশেষে রয়েছে টমেটোর চাটনি। খাই আগে তারপর বলছি। দারুণ। আপনারা এখানে যখন আসবেন, এসে খাবারটা গ্রহণ করলে তবে বুঝতে পারবেন খাবারের কীরকম কোয়ালিটি, মুখে লেগে থাকার মতো, খুব সুন্দর রান্না এখানে। অপূর্ব অপূর্ব। বন্ধুরা আমরা লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি, গ্রামের খাবার খুব ভালো লাগলো, সুস্বাদু ছিল। আর কী ছিল সেটা তো আপনাদেরকে দেখালাম। আর এই হচ্ছে আশ্রমের গেট, এই গেট দিয়ে এখন আমি প্রবেশ করছি। দেখুন এই আশ্রমটা গাছপালা দিয়ে বেশ সুন্দর করে সাজানো। চলুন আপনাদের ঘর যদি পারি সেটা দেখাবো। গেট দিয়ে আসতেই এখানে রয়েছে রামকৃষ্ণ আশ্রম, আর ভেতরে রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব, রাধা মাধব ওখানে রয়েছেন শ্রীকৃষ্ণ, একটু জুম করে দেখিয়ে দিই। আর ওই পাশে রয়েছেন সারদা দেবী সম্ভবত, আমি বুঝতে পারছি না ওখানে কে রয়েছেন, তবে রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ওপরে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদামণি এবং স্বামী বিবেকানন্দের একটা ছবি। তো চলুন যাওয়া যাক অন্যদিকে।
গেট দিয়ে আসতেই এখানে রয়েছে রামকৃষ্ণ আশ্রম নিবাস, মানে এখানে সবাই থাকতে পারবে এসে। তো চলুন আমি আপনাদের একটা ঘর দেখিয়ে দিই। এই রুমের ভেতরে দেখতে পাচ্ছি 3টে বেড রয়েছে, আর এখানে সাজা গোজার জন্য একটা মিরর, চেয়ার, টেবিল, আর এখানে রয়েছে ওয়াশরুম, বেসিন, কমোড, আর স্নানের জন্য রয়েছে বালতি, শাওয়ার রয়েছে। আর সারদামণি রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের খুব সুন্দর একটা ছবি রয়েছে। ঘরটা বেশ পরিষ্কার এবং দুদিকে দুটো ফ্যান রয়েছে। এই হলো আরেকটা রুম, যেখানে 4টে বেড রয়েছে। বেডে আবার কম্বল দেওয়া রয়েছে, ঠান্ডার সময় কোনো রকম অসুবিধা না হয়। এখানে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ সারদামণি এবং স্বামী বিবেকানন্দের খুব সুন্দর একটা ছবি রয়েছে। আর এখানেও একটা ওয়াশরুম রয়েছে, কমোড, বেসিন, সাথে মিরর এবং স্নানের জন্য রয়েছে বালতি। আর এছাড়াও রয়েছে চেয়ার এবং টেবিল, আর সাজা গোজার জন্য এখানে একটা মিরর। নিচেও রয়েছে 4টে রুম, তার সামনাসামনি ওপরে রয়েছে 4টে রুম। আর আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আপনি যদি বড় গ্রুপ আসেন সেক্ষেত্রে 4 বেড বা 5 বেডের রুম আপনাকে অ্যালট করে দেওয়া হবে। আপনাকে কথা বলে নিতে হবে পর্যটন কেন্দ্রে। তো পর্যটন আবাসন কেন্দ্রে এরকম রুম রয়েছে। রুম থেকে যদি একটু এগিয়ে আসি, এখানে একটা সুবিস্তৃত পুকুর রয়েছে। পুকুরটা বেশ অসাধারণ, কিন্তু এখানে যারা থাকবে আবাসিকরা তাদের কিন্তু এই পুকুরে নামা নিষেধ রয়েছে। ওইদিকে তো আশ্রম হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর রাজহাঁস রয়েছে। রাজহাঁসগুলো ডাকছে, একবার দেখুন। তো আপনাদের ওখানে রাজহাঁসগুলো দেখালাম, আর এখানে দুটো গোমাতা রয়েছেন, তার দুটো বাছুর রয়েছে, একটু জাস্ট দেখুন। আর রাজহাঁসগুলো ভয় চড়ে ডাকছে কি, বাপ রে বাপ। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি নিমপিট পর্যটন আবাসিক কেন্দ্রের ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন কানাই নস্করদা। কানাই নস্করদা পেশায় শিক্ষক, উনি শিক্ষকতা করেন। তো দাদার থেকে জেনে নেব যে এই রুমে বুক করতে গেলে কেমন কি ব্যবস্থা রয়েছে। একটু যদি দাদা 2-4 কথা বলেন। নমস্কার। আমাদের এটা বুকিং করতে হলে নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে বুকিং করতে হয়, সরাসরি কোনো বুকিং হয় না। বা তাছাড়া আমাদের এখানে বুকিং ছাড়া কোনো খাবার দেওয়া হয় না। বুকিং ছাড়াও অনেকে আসতে চান, এসে ভাবছেন যে এখানে খাবার পেয়ে যাবো, সেটা খাবারটা ওইভাবে দেওয়া হয় না। আর এখানে থাকা খাওয়া নিয়ে এক একজনের 600 টাকা করে নেওয়া হয়। তার মধ্যে রাতের খাবার, দুপুরের খাবার, সকালের টিফিন, বিকালের টিফিন, আর চা তো থাকেই। এবার বুকিং করতে হলে নিমপিট রামকৃষ্ণ আশ্রমের মর্যাদার নম্বর 9933064466, এই নম্বরে বুকিং করতে হয়। পেন্সিল বুকিং হয়। এবার মরে বুকিং করে নিলে পরে 1 মাস আগে থেকে বুকিং করতে হয়। মরে বুকিং করে নিলে পরে যেদিনকারে বুকিং সেই দিনকারে প্রথমেই নিমপিটে আসতে হয়। নিমপিটে এসে দুপুরে প্রসাদ পেতে হয়। ওখানে দুপুরে প্রসাদ পেয়ে খাওয়ার পর ওখান নিমপিট থেকে আস্তে আস্তে এখানে 2-2:30 বেজে যায়। তারপর এখানে ঘর দেখে, লিস্ট দেখে আমরা দিয়ে দিলাম। তারপরে আমাদের রুমের টাইম টেবিল দেওয়া আছে, কোন টাইমে কেমন কি খাবার দেওয়া হয় সেটা আমরা সেইভাবে সেই টাইমে আমরা খাবার দিয়ে দিই। আচ্ছা, এখানে টোটাল কটা রুম আছে? এখানে লজে আছে টোটাল 20টা রুম আছে, ওপরে 10টা, নিচে 10টা। আর আশ্রমের মধ্যে আছে 8টা ঘর আছে। 4টে ঘর 4টি বেডের, আর 3টি ঘর 4টি রুম আছে 4টি বেডের। আর এখানে কটা বেড রয়েছে মোটামুটি? এখানে 40 জনের অ্যাকোমোডেশন আছে। অনেকে আবার আছেন 3 জন করে একটা রুমে থাকেন, বাচ্চা সহ 3 জন থাকেন, বা বড়রা 3 জন খাট জোড়া করলে 3 জন থাকতে পারেন। সবগুলি নন এসি? সবগুলো নন এসি। এখন এসির কোনো ব্যবস্থা নেই। আর গরম জলের কী ব্যবস্থা? ধরুন শীতকালে তো অনেকে ঘুরতে টুরতে আসছে বুকিং করে। আমাদের কোনো ঘরে গিজার নেই বা গরম জলের ব্যবস্থা নেই, কিন্তু আমাদের সকালবেলা যে বোরিংয়ের জলটা চালিয়ে দেওয়া হয়, যে মাটির তলায় যে জলটা, ওই জলটাই বেশ মোটামুটি গরম। কোনো স্নান করার অসুবিধা হয় না, খুব ঠান্ডা না আর খুব গরমও না, অন্তত স্নান করা যায়, খুব ভালোভাবে স্নান করা যায়। আচ্ছা, তো আমি আস্তে আস্তে দেখলাম নিচে কিছু গাড়ি রয়েছে। তো আপনার কার পার্কিংয়ে কী সুবিধা রয়েছে?
কার পার্কিংয়ের সুবিধা বলতে আমাদের গাড়ি রাখার ব্যবস্থা আছে। লজের মধ্যে এক একটা রোতে, লজের নিচে এক একটা রোতে দুটো করে গাড়ি থাকে। আর তাছাড়া এমনিতে যদি এখানে গাড়ি বেশি হয়ে যায় আশ্রমের মধ্যে রাখা হয়। আশ্রমে মানে ওই দিকে আশ্রমে? হ্যাঁ, পরিস্থিতি বুঝছেন রাখা হয়। আচ্ছা, বাইক নিয়েও আসলেও সেটা কি অ্যালাউ হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইক নিয়ে নিচে রাখা যায়। আর তো পুলিশ তো আছেই, পুলিশ থাকে। আচ্ছা, আর খাবারে কি নিয়ম রয়েছে, মানে কখন কি খাবার পাওয়া যায়, মানে মোটে টাইমটা যদি বলেন? খাবার টাইম টেবিলটা হচ্ছে দেওয়া আছে, 4টার সময় চা বিস্কুট দেওয়া হয়। আর লাঞ্চ? 5টার সময় হালকা টিফিন দিয়ে দেওয়া হয়। আর রাতের খাবার 8টা থেকে 8:30টার মধ্যে খাবার দেওয়া শুরু হয়ে যায়। পরের দিনকার সকাল 6টার সময় চা বিস্কুট দেওয়া হয়। 8টার সময় টিফিন থাকে, লুচি তরকারি বা লুচি ঘুগনি। সেটা খেয়ে যারা লঞ্চে ঘুরতে যাবেন শেয়ারে ঘুরে এসে তারপরে আবার 12টায় এসে লাঞ্চ খেয়ে 1টায় ঘর ছাড়া। আচ্ছা, চেক আউট টাইম হচ্ছে 1টার সময়। দাদা, এবার একটু জেনে নেবো, অনেক সময় তো আনম্যারিড কাপলরা আসে বা কাপল যারা নতুন বিয়ে হয়েছে তারা আসে, সেক্ষেত্রে তাদের কী নিয়ম, কী কী ডকুমেন্ট নিয়ে থাকো? হ্যাঁ, বিবাহিত হলে এখানে আসতে পারেন, কিন্তু পরিচয় সহ বা পরিচয় নিয়ে আসতে হয়। সেখানে পরিচয় সাধারণত আধার, ম্যারেজ সার্টিফিকেট আমাদের সন্দেহ হলে যখন দেখি তখন ম্যারেজ সার্টিফিকেট দেখি। আর যারা মানে বিবাহিত না একসাথে এখানে আসতে চাইছেন, কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে অ্যালাউ করেন না, ব্যবস্থা করি না। আর যাদের আমাদের সন্দেহ হয় সেখানে আমরা ওই জয়েন্ট অ্যাকাউন্ট দেখা হয় অথবা ম্যারেজ সার্টিফিকেট দেখে নিই। আচ্ছা দাদা, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো লাগলো কথা বলে, ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কৈখালী পর্যটক আবাসিক কেন্দ্রের যে লাঞ্চ সেটা তো দেখালাম। লাঞ্চটা তো বেশ ভালো ছিল, আমার তো বেশ ভালো লাগলো। আপনারা এখানে আসবেন, এলে লাঞ্চটা গ্রহণ করলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু। চলুন এবার আমি আপনাদেরকে ঘরটা দেখাই, ঘরটাও কিন্তু খুব সুন্দর এখানে। চলুন তাহলে ঘরের ভেতরে যাওয়া যাক। তো এই হচ্ছে 107 নম্বর ঘর। ঘরের ভেতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করতেই এখানে দেখছি দুটো সুন্দর খাট রয়েছে, পাখা রয়েছে, আর একটা টেবিল সাজাগোজার জন্য, এখানে আয়না, আর জামা কাপড়ে রাখার জন্য ওয়ার্ড্রোব, সুন্দর ওয়ার্ড্রোব রয়েছে। আর এখানে সমস্ত নিয়মকানুন দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন কী নিয়মকানুন এখানে দেওয়া রয়েছে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে রয়েছে বেসিন, কোমোড, আর এখানে স্নান করার শাওয়ার, সাথে রয়েছে বালতি। আর একটু যদি আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে বারান্দায় যাওয়ার রাস্তা, ব্যালকনি। এখান থেকে মাতলা নদীটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। জুম করে আপনাদের নদী আরেকবার দেখিয়ে দিই। এখান থেকে দেখুন, অসাধারণ একটা ভিউ আপনারা এইখান থেকে পেয়ে যাবেন, দারুণ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কৈখালী পর্যটক আবাসিক কেন্দ্র এবং আশ্রম দুটোই ঘুরিয়ে দেখালাম। আর এই হচ্ছে পর্যটক আবাসিক কেন্দ্র। আবাসিক কেন্দ্রতে মোটামুটি একটু এগিয়ে এলে এইদিকে রয়েছে আশ্রমে, এবং আশ্রমে রয়েছে সুন্দর থাকার জায়গা। আর আপনারা যদি এখান দিয়ে একটু এগিয়ে যান, এগিয়ে গেলে সামনেই রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। আপনারা শেয়ারে বোটিং করতে পারেন, বোটে করে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। চলুন আপনাদেরকে জায়গাটা দেখাই। তো বন্ধুরা, আমরা এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম একদম ঘাটের কাছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু বোট রয়েছে, যেগুলো করে আপনাদের মাঝ নদী অবধি ঘুরিয়ে আবার এই ঘাটেই ছেড়ে দিয়ে যাবে। কারণ ওই পাশটা হচ্ছে কোর এরিয়া, যেটা আগের ক্লিপে আমি বলেছি। দেখুন, বোটগুলো এখান থেকে ছাড়ে, এখান থেকে অনেকে বোট রাইড করছে। একটা বোট রাইড করে ফিরে এলো বেশ কয়েকজন। দেখুন আপনারা, এই বোটে করে আপনাদের বোট রাইড করিয়ে আনবে। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই বোটের ওনারকে, পরিয়ারদা। দাদা, তোমার নামটা একটু বলো। স্বরূপ পরিয়ারদাকে। তো স্বরূপ পরিয়ারদার থেকে আমরা একটু জেনে নেব এই বোটে কেমন কি রাইড করানো হয়। আমাদের রাইড বলতে বুঝতে পারলাম না, কেমন কি ভ্রমণ করাও সুন্দরবন ভ্রমণ আমাদের যেরকম আছে বনিগ্রাম, কলজ, ঝড়খালি, ভাগবতপুর, তোমার নিউ দীঘা যেটা বলা হয়, গোবর্ধনপুর, এইটাই আমাদের ক্যাম্প। আচ্ছা, কদিনের জন্য তোমরা নিয়ে যাও? পার্টিগুলো বলে 2 দিন 3 দিন 4 দিন, যেরকম বলে, যে যেরকম বলে সেরকম। আচ্ছা, খরচ কীরকম? খরচ আমরা হচ্ছে প্যাকেজ সিস্টেম নেই না, আমরা হচ্ছে বোট ভাড়া হিসাবে দিনে 12,000 টাকা করে নিচ্ছি। আর যদি মানে বেশি দিন করে যদি হয় একটু কম সম করে নিই। আচ্ছা, তাহলে মানে কীরকম কী রেট, মোটামুটি একটু যদি রেটটা বলো। 10 করে নিয়ে নেবো দিন। 10 করে নেবে? আচ্ছা, রেট কি আপ ডাউন হয় না ফিক্সড থাকে? ফিক্সড বলতে এইটাই 10 ফিক্সড। 10 ফিক্সড।
আচ্ছা। একদিনে হলে 12,000 টাকা করে, মানে একদিনের জন্য হলে সেটা 12,000 টাকা দিতে হবে। 12,000 টাকা দিতে হবে। আচ্ছা, খাবারের কি ব্যবস্থা তোমার এই সুন্দরবন ভ্রমণের সময়? আমরা তো প্যাকেজটা নিই না, আমরা যে জাস্ট শুধু ভাড়াটাই করি। শুধু ভাড়াটা, খাওয়ার দাওয়ার কিছু ব্যবস্থা নেই, মানে ঘুরিয়ে নিয়ে চলে আসবে? হ্যাঁ, আর যদি বলেন যে আমাদের মানে প্যাকেজ সিস্টেম করে দিতে হবে, সেটা আবার আলাদা করে দিতে হবে। আচ্ছা, প্যাকেজ সিস্টেমে কী রেট রয়েছে? প্যাকেজ সিস্টেমে আমার দিনে হচ্ছে 1,000 টাকা করে ম্যান পিছু করি আমরা। আচ্ছা ম্যান পিছু 3,000 টাকা করে। আচ্ছা, তো ওই সুন্দরবনে কি এত কোর এরিয়ার কাছ অব্দি যাও না কোর এরিয়াটাই যাও? না, ওই এরিয়াটাই মধ্যে। ওই কোর এরিয়াটার মধ্যে হ্যাঁ। বাঘটাক দেখা যাবে গেলে? অবশ্য কুমিরও দেখা, ভাগ্যে থাকলে বাঘ দেখা। ভাগ্যে থাকলে বাঘ দেখা যাবে। আর কুমির? কুমির তো এমনি সময় দেখা যাচ্ছে এমনি। আচ্ছা, তোমরা ওখানে যে বোট নিয়ে যাও তো কতটা তোমার রিস্ক ফ্যাক্টর থাকে ওই সব জায়গায়? অনেক রিস্ক ফ্যাক্টর থাকে। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো কথা বলে। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কলকাতা থেকে কৈখালি কি করে আসবেন, কৈখালি আসতে গেলে আপনাদের কত টাকা ভাড়া পড়বে, কৈখালি এলে আপনারা কি কি দেখবেন, কোথায় থাকবেন এবং কি কি খাবার গ্রহণ করবেন, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ আছে, হাইপ করে দেবেন, তাহলে আমার ভিডিওর লিডার বোর্ডে প্লেস পাবে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো আপনার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। তো চলুন, এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে, নতুন আপডেট এসে অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন, সেফ থাকবেন, বাই।